যে একটা অবস্থা, একটা হচ্ছে সত্য প্রতিষ্ঠা, একটা হচ্ছে আমি কি বলছি যে তোমার অহিংসায় প্রতিষ্ঠিত হওয়া। অহিংসা কীরকম, যে ঠিক আছে আমাকে কে কী বলে কী কষ্ট দিয়েছে না দিয়েছে এইসব চিন্তা করে আমার আর দিনে দিনে কোনো লাভ নেই, আমি এর থেকে নিংড়ে কিছু পাবো না। কে আমাকে কি বলেছে, কে আমাকে কষ্ট দিয়েছে, ম্যাক্সিমাম মানুষ তো এই নিয়েই মরে। কবে কে কী করেছিল সেগুলো তার মনের জগতে স্মৃতিরূপে সেগুলোর উপাসনা করে সে। এই স্মৃতির উপাসনা করতে করতে নিজে একটু একটু করে আস্তে আস্তে করে তার দেহের প্রত্যেকটি কোষকে ক্ষীণ করে ফেলে, ক্ষয় করে ফেলে। কিন্তু এটাই যদি ভাবতো কি সুন্দর হতো যে তার জীবনেতে কত অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, কত মধুর মধুর স্মৃতি আছে, কত ভালো ভালো সমস্ত লেসেন্স আছে, কত ভালো ভালো ইতিহাস আছে তার নিজের মনের জগতে। সে যদি একটা একটা করে সেগুলোকে তুলে নিয়ে এসে দিনের মধ্যে মাঝে মধ্যে যদি এই যে স্মৃতিগুলো, যে স্মৃতিগুলোর মধ্যে দিয়ে সে অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, অনেক কিছু বুঝেছে, সেই স্মৃতিগুলোকে যদি সে অবলম্বন করে ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপে না সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, আমি যদি ওই স্মৃতিগুলোকে নিয়ে আমি যদি মাতৃজ্ঞানে সত্য জ্ঞানে আমি যদি মায়ের চরণ স্পর্শ করতে পারি, তাহলে সেই স্মৃতিটা আমার কি হয়ে গেল, আমার আনন্দের একটা কারণ হয়ে গেল, কারক হয়ে গেল। তো এখানে এই যে একবার আমি বলছি সত্যের কথা, একবার বলছি অহিংসায় প্রতিষ্ঠিত হবার কথা। কেন? কায় মনোবাক্যে যদি আমি এইটুকু করতে পারি যে আমাকে যে যাই করুক আর যাই বলুক আর যাই হোক, আমার মাধ্যমে যেন কারুর কখনো কোনো পীড়া না হয়। पर पीड़ा सम पाप नहीं, पर उपकार सम पुण्य नहीं। पर पीड़ा আমার অজান্তেও যদি আমি কাউকে পীড়া দিয়ে থাকি, আজ নয় কাল কোনো না কোনো একদিন আমাকে পীড়া পেতে হবে, এইটাই আমার এই ইউনিভার্সের নিয়ম। তুমি যা দেবে তোমার কাছে তাই ফিরে আসবে। पर पीड़ा सम पाप नहीं, पर उपकार सम पुण्य नहीं। আমার যদি ভালো কাজের গাঁঠি যদি আমি না বানাতে পারি, আমার পাথেয়গুলোকে যদি আমি না নিতে পারি, এত বড় পাড়ি দেব কি করে, এত বিরাট সমুদ্র পারাপার করব কি করে? পাড়ের যে মাঝি সে তো আমার কাছে ফিস চাইবে, বলবে যে এখান থেকে আমি ওখানে নিয়ে যাবো, তো আমাকে কিছু পয়সা দাও। সেই পাড়ের করি আমরা কি করে সম্বলগুলোকে কি করে তুলি বলো তো? শুভ কর্মের মধ্যে দিয়ে। এই যে ভালো কর্মগুলো প্রত্যেক দিন করো। কোনো একটা মানুষ খেতে পাচ্ছে না, শুনেছো, তুমি যতটুকুন পারো ততটুকুন তার জন্য কিছু করলে। কোনো একটা মানুষ খুব ব্যথায় ব্যথী হয়ে আছে, তাকে তুমি কিছু সাহায্য করলে। এখানে সেখানে খালি দেখলে এর মধ্যে কখনো যেন কোনো অহংকার না আসে, এবং নিরহংকার অকৃতিত্ব জ্ঞানে যদি এগুলো করতে থাকো, কিন্তু কাউকে কিছু বললে না, কাউকে জানালে না, কাক পক্ষে জানতে পারো, তোমার ডান হাত দিল বাঁ হাত জানতে পারলো না। কারণ আমি যদি শুভ কাজ করে 5 কান করে ফেলি, তাহলে সেই শুভ কাজের সমস্ত কর্মের যে শুভ ফলগুলো না, সেগুলো তৎক্ষণাৎ শেষ হয়ে গেল। আমি আর অ্যাকিউমুলেট করতে পারলাম না পরে এনক্যাশ করার জন্য। তো এই উপকার করতে করতে আমার কি আসবে, একটা টাইম আসবে যেখানে আমাকে হয়তো আরও একটা স্টেপ এগোতে হবে। সেই স্টেপটা আজকে ছোট্ট করে তোমাদের বলে নিই। সেটা হচ্ছে ব্রহ্মচর্য। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে অহিংসা, আর একটা কী গুণ থাকতে হবে একটা মানুষের? ব্রহ্মচর্য। দেখো একদম আমাদের যে ঋষি যুগ থেকে, আমাদের তো ধর্মটার মূল নাম হচ্ছে আর্য ধর্ম। আমাদেরটা হিন্দু ধর্ম আমাদের মূল ধর্ম নয়। বৈদিক ভাষায় যদি আমাদের ধর্মের নাম করতে হয়, সেটা হচ্ছে আর্য। আর্য মানে ঋষি আচরিত, যেটা ঋষি প্রদর্শিত, যেটা ঋষি আচরিত, যে ধর্ম ঋষি নিজে তার সত্য দর্শনে দেখেছেন, যেগুলো ইটার্নাল রিয়ালিটিজ অ্যান্ড ইটার্নাল প্রিন্সিপালস অ্যান্ড ইটার্নাল ট্রুথস, যে সত্যগুলো অনাদি অনন্ত কাল থেকে সত্যরূপেই রয়ে গেছে, সত্য সনাতন। সেই সনাতন সত্যকে ঋষির প্রজ্ঞার দৃষ্টিতে যখন তিনি সেই মনটাকে তুলতে 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 যোগের মাধ্যমে, যোগ সাধনার মাধ্যমে, সমর্পণের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, শরণাগতির মাধ্যমে, ঈশ্বরের অনন্ত নামের মধ্যে ডুবতে 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 যখন সেই অবস্থায় সমাধির প্রজ্ঞার মধ্যে যখন সে পৌঁছাচ্ছে, তখন সে যেটাকে দেখতে পাচ্ছে চোখের সামনে, সেটা হচ্ছে সেই ঋষি যেটা দর্শন করলেন এবং আচরণে নিয়ে এলেন, সেটা হচ্ছে আর্য ধর্ম। এই আর্য ধর্মের
বুনিয়াদটা কি, এই আর্য ধর্ম যে আজকে এত অনাদি অনন্তকাল থেকে এই আর্য ধর্ম আজও আমাদের ঘরে ঘরে আজও কিছু না হলেও একটু হলো প্র্যাকটিসড হচ্ছে। কীভাবে? এর একমাত্র শক্তিটা কি? যে শক্তি হচ্ছে যে এমন কোনো সময় নেই যে সময়ে তুমি কোথাও না কোথাও একটা সেই ধরনের উচ্চ অবস্থার যোগী কোনো দিন পাবে না, থাকতেই হবে। তারা সেইভাবে তৈরি করে রাখেন, সেই পরম্পরাটাকে তারা সেভাবে জিয়ে রেখেছেন। আমি দেখতে পারি চতুর্দিকে এত নৈরাজ্য, আমি দেখতে পারি চতুর্দিকে এত নেগেটিভ সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্টান্সেস, আনজাস্ট, আনফেয়ার। কিন্তু জানবে যে একটা সন্তুলন আছে, এই বিশ্বের একটা নিজস্ব সন্তুলন আছে, ব্যালেন্স আছে। যেমন তোমার জীবনের ব্যালেন্সটা তোমাকে ঠিক রাখে, ঠিক তেমনি এই যে বিশ্বটা, এই বিশ্বটা যে কী অদ্ভুত একটা অকল্পনীয় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চলছে। আমার ভেতরের শরীরের ভেতর যেটা কি অকল্পনীয় একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চলছে, সেগুলো আমরা কোনো দিন ফ্যাথম করতে পারবো না, আমরা সেটাকে কোনো দিন ডিকোড করে পুরোপুরি জানতে পারবো না। সায়েন্স আজও বলে, সারা জীবনে এত কিছু ইনভেনশন ডিসকভারিজ করার পরে মনে হলো যে আমি সমুদ্রের ধারে কেবল কয়েকটা নুড়ি পাথর কেবল খুঁজে তুলে বার করেছি, অথই সমুদ্র পড়ে আছে। এই যে ইনফিনিট উইজডম, ইনফিনিট নলেজ, ইনফিনিট ইনফরমেশন, ইনফিনিট ডাটা, এইটাকে আমি কী করে ফ্যাথম করবো? পারবো না। কিন্তু কি করতে পারি? আমার জীবনের মধ্যে ঠাকুর একটা জিনিস দিয়ে রেখেছেন, মানুষ রূপে আমি যখন এই পৃথিবীর বুকে এসেছি তখন আমার মানুষের একটা ধর্ম আছে। মানুষের ধর্ম হচ্ছে সত্য সনাতন। মানুষের ধর্ম হচ্ছে বোঝা যে আমি কেন মানুষ হয়েছি, আমার মানুষের মধ্যে কেমন, হোয়াট ইজ দ্যাট, what is the speciality, what is that what makes me human, and human is supposed to be so special. That special is nothing, আমার সেলফ অ্যাওয়ারনেস। আমি জানি আমি আছি, একটা কুকুর জানে না ও আছে। একটা কুকুর কিন্তু সেলফ অ্যাওয়ার নয়, একটা বেড়াল কিন্তু সেলফ অ্যাওয়ার নয়, একটা পাখি কিন্তু সেলফ অ্যাওয়ার নয়, একটা উদ্ভিদ প্রজাতি কিন্তু সেলফ অ্যাওয়ার নয়। একটা মানুষ কিন্তু জানে যে তার অস্তিত্ব আছে। তাকে যদি একটু গভীরে নিয়ে যাও, সে এটাকে উপলব্ধি করতে পারে যে তার অস্তিত্বটা কিন্তু তার শরীর নয়, শরীর থেকে আলাদা একটা চৈতন্য। সেই চৈতন্য সে একটা সাক্ষীর মতন যেন সব কিছুকে নিরীক্ষণ করছে, দেখছে, কিন্তু কোনো কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে না, আকাশবৎ সে। আর একটা কি জিনিস, যে দ্বন্দ্বাতীতম, সে সব দ্বন্দ্বের অতীত। মানুষ দ্বন্দ্বের অতীতে যেতে পারে, মানুষ গুণের অতীতে যেতে পারে, ত্রিগুণাতীত হতে পারে, সেটা একমাত্র মানুষের কাছে আছে, আর কারোর কাছে নেই। সুতরাং এটা হতে পারে না আমি মানুষ হয়ে এসে পৃথিবীর বুকে আমাকে কি বললো আর আমি কার সঙ্গে কীভাবে কী করেছিলাম তার জন্যে আজকের দিনটাকে আমি নষ্ট করে ফেললাম। এটা কখনো আমার জীবনের উদ্দেশ্য হতে পারে না। আজকের দিনটার ভ্যালু আমার কাছে এর থেকে অনেক মহৎ, অনেক মহান। সেটা কি? আমাকে দেখতে হবে আজকের দিনে আই শুড নট ওয়েস্ট দিস অপরচুনিটি। কি? যে আমি মানুষ, যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার মধ্যে এই যে চেতনাটা কাজ করছে, এই চেতনা দিয়ে আমাকে একটু একটু করে তাহলে বুঝতে হবে যে আমার ভেতরে একটা সত্তা আছে, কোথাও একটা কোরের একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটার মধ্যে বলছে কি আছে? অহিংসা আছে। সেই কোর ভ্যালুর মধ্যে তার মধ্যে একটা সত্য আছে। সেই কোর ভ্যালুর মধ্যে ব্রহ্মচর্য আছে। এই ব্রহ্মচর্যটা কি? এই ব্রহ্মচর্য হচ্ছে এইটাই, আমার মধ্যে যে সংযম, মনের মধ্যে আমার নানান রকম কামনা বাসনা থাকতেই পারে, স্বাভাবিক। এই সমস্ত সৃষ্টির ক্রমটাকে যদি বজায় রাখতে হয়, ঈশ্বর যদি কাম না দিয়ে থাকেন তাহলে সৃষ্টি থাকবে না। কাম কখনো সেই দৃষ্টিতে যদি দেখা যায়, সেটা কখনো তাকে কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নেই। কাম সৃষ্টির মূলে রয়েছে। তাই আমাদের এই যে স্পাইনাল কর্ডটা, তার মূলে কি রয়েছে? তার মূলে যে শ্রাদ্ধ পাক দিয়ে যে কুণ্ডলিনী শক্তি বসে আছেন, ওই সেন্টার থেকে পরপর দুটো সেন্টার পর্যন্ত, সেই সেন্টারসগুলো স্বাধিষ্ঠান চক্র পর্যন্ত, মণিপুর চক্র পর্যন্ত, পুরো এরিয়াটা কিসের? এই জগতের সঙ্গে কামনা বাসনার সম্পর্ক।
এই জগতে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিনিয়ত খালি একটা ডিজায়ার কাজ করছে, এইটা থেকে ওইটা, ওইটা থেকে এইটা। 3টে ডিজায়ার যেই আমাদের পূরণ হয়ে যায়, আমরা 6টা ডিজায়ার কথা চিন্তা করতে আরম্ভ করি। কনস্ট্যান্ট আমাদের মনের মধ্যে এইটা সেটা পাওয়ার আকাঙ্ক্ষা, বা এন্ডলেস ডিজায়ার্স কাম। ব্রহ্মচর্য হচ্ছে সেইটাই যে আমাদের ভারতবর্ষের বুকে ঋষিরা কি আচরণ করেছিলেন, যে একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করার পরে পিতামাতার কাছে লালিত পালিত হয়ে একটা স্টেজে আসার সঙ্গে সঙ্গে 7-8 বছর হলো কি হলো না, তখন কিন্তু পিতামাতা একজন গুরুর হাতে সন্তানকে তুলে দিতেন। গুরুকুলে, যেখানে গুরু পিতা গুরু মাতা হয়ে তিনি একটা বাচ্চাকে বা একটা কিশোরকে সেই যে হাতে নিলেন তাকে গড়ে তোলবার জন্যে, এই অবস্থা থেকে 25 বছর তাকে ব্রহ্মচর্যের ট্রেনিং দেওয়া হতো। দিস ইজ ফাউন্ডেশনাল। এই পিরিয়ড অফ ট্রেনিংটার মধ্যে তাকে ব্রহ্মচারী করে রাখার উদ্দেশ্য কি? ব্রহ্মচারী করে রাখার উদ্দেশ্য কেবল তাকে সেলিবেসি প্র্যাকটিস করানো নয়, ব্রহ্মচর্যের প্রথম সোপান হচ্ছে কায় মনোবাক্যে সর্বদা সেই চিন্তনকে রাখা, যে চিন্তনের মধ্যে কোনো অশুদ্ধি নেই, কিন্তু শুদ্ধ দৃষ্টি, শুদ্ধ একটা দৃষ্টির কোণ আছে। সব কিছুর মধ্যে এক ব্রহ্ম বই, দ্বিতীয় নাস্তি। সব কিছুর মধ্যে এক মা বই, আর কিছু নেই। সব কিছুর মধ্যে আমার সেই গুরুশক্তি বই, কিছু নেই। ব্রহ্মচারী, যে সেই এক কনসিয়াসনেসের মধ্যে নিজেকে অ্যাওয়্যার করে রেখেছে, নিজেকে কনসিয়াস করে রেখেছে অফ কনসিয়াসনেস। আমার মধ্যে যে চেতনা আছে, যদি আমি এক্ষুনি একটু ধ্যান করার চেষ্টা করি, তাহলে আমি সেই চেতনাটার সম্বন্ধে সচেতন হতে পারব। আমার চেতনার সম্বন্ধে আমি যখন সচেতন হই, তখন আমি ধ্যান করছি। আমার শ্বাস প্রশ্বাসের যে গতিবিধি, যেটা আমি না জানলেও চলছে অহরাত্র, সেটাকে যখন আমি চেতন হয়ে দেখি, চেতন হয়ে অনুভব করি, সচেতনতার মাধ্যমে যখন আমি শ্বাস নিই জানি, শ্বাস ছাড়ি জানি, এবং এই যে জানা, শ্বাস নেওয়া, জানা, শ্বাস ছাড়া, এতে আমার এই চেতনার আলোকে শ্বাসটার মধ্যে আমার একটা অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসটা কী হয়ে গেল? শ্বাসটার মধ্যে আমি ব্রহ্মকে স্থাপন করলাম। আমার মন দিয়ে আমি সত্যকে প্রতিষ্ঠা করলাম। কি? এই শ্বাসটা কেবল একটা বায়ু নয়, এটা কেবল একটা আমার অক্সিজেন নয়, এটার মধ্যে কি আছে? প্রাণরূপে স্বয়ং ব্রহ্ম আছেন, প্রাণরূপে প্রাণারাম আছেন, প্রাণরূপে আমার মা, প্রাণময়ী মা আছেন। এইভাবে যদি আমি আমার শ্বাসকে প্রতিষ্ঠা করতে পারি মায়ের শ্বাসরূপে, ব্রহ্মের শ্বাসরূপে, সেই চেতনার শ্বাসরূপে আমি যদি সচেতন, তবেই তো আমি সেটাকে ধরতে পারি, সেটাকে বুঝতে পারি, সচেতনতার আলোকে তাকে আলোকিত করতে পারি। তবে একটা সময় আসে যখন আমার মনের যে একটা স্বাভাবিক চঞ্চলতা, অস্থিরতা, সেটা একটা আস্তে আস্তে করে ওই যে সচেতনতা, তখন তাতে করে কী হয়? সচেতনতার কিচ্ছু না, ও ব্রহ্মে বিচরণ করছে। যখন আমি সচেতন, তখন আমি ব্রহ্মে বিচরণ করি। আমি যখন অচেতন, তখন আমি জড় পদার্থে বিচরণ করি। জড় মানে ম্যাটার, সেই ম্যাটারের মধ্যে আমার মন মেটেরিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কাজ করে, ওর মধ্যে এনার্জি, কনসিয়াসনেসের এই কোশেন্টসগুলো কাজ করছে না। আমি বুঝতে পারছি না একটা মানুষ মানুষ নয়, ও একটা এনার্জি ছাড়া কিছু না। আমি বুঝতে পারছি না একটা পাথর পাথর নয়, ও একটা জড় এনার্জি মাস্ট। আমি বুঝতে পারছি না এই যে আকাশ, এই যে একটা এমটি স্পেস, এটা এমটি স্পেস নয়, এর মধ্যে যে কত কিছু কাজ করছে এনার্জির মধ্যে। সুতরাং এই সব কিছুর মধ্যে এনার্জি, এমন কোথাও একটা জায়গা নেই যেখানে সেই এনার্জি নেই, সর্বত্র সেই এনার্জি। তাহলে সেই এনার্জিটাকে আমি যদি একটা কনসিয়াসনেসের একটা অঙ্গ হিসেবে দেখি, তখন কি দেখব? যে সেই কনসিয়াসনেসটা সর্বব্যাপী। আমি যেন একটা সমুদ্রের মধ্যে মাছ হয়ে আছি,
সমুদ্রটা চতুর্দিকে জল, ঠিক তেমনি আমি একটা কনসিয়াসনেসের সমুদ্রের মধ্যে আছি। চতুর্দিকে চেতনা, চতুর্দিকে চৈতন্যের সেই সমুদ্র, চতুর্দিকে সেই এনার্জি ছাড়া আর কিচ্ছু নেই, সব শক্তির খেলা। তাই আমি এইখানে ঘরে বসে কথা বলছি, তোমরা যে যেখানে আছো ছবি দেখছো, কথা শুনছো, এনার্জির জন্য এটা হচ্ছে। এই যে ভাইব্রেশনস, এর ফলে এটা হচ্ছে। আজকে যদি বিটুইন আজ এই স্পেসের মধ্যে এই কমিউনিকেশনটা যদি সম্ভব হচ্ছে, সেটা একমাত্র হচ্ছে বিকজ ইট ইজ এনার্জি, বিকজ ইট ইজ ভাইব্রেশন, বিকজ ইট ইজ ফ্রিকোয়েন্সি। আজকে এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে বিশ্বের আমরা এই টেকনোলজির একটা অদ্ভুত একটা পরাকাষ্ঠা দেখছি দিনে দিনে। কিন্তু ভুললে চলবে না, এর ফাউন্ডেশনটা মা গড়ে আমাদের হাতে তুলে দিয়েছেন। যা কিছু সায়েন্স বার করছে তার মূল কিন্তু সব মা তৈরি করে রেখেছেন। সায়েন্স কিন্তু এদিক ওদিক করে দিচ্ছে সেগুলো, কিন্তু জিনিসগুলো, উপাদানগুলো সব ঠাকুর দিয়েই রেখেছেন আমাদের কাছে। তাই ব্রহ্মচর্য জিনিসটা কি? ব্রহ্মচর্য জিনিসটা হচ্ছে একটা প্র্যাকটিস, যে প্র্যাকটিসে তুমি কখনো নিজেকে কখনো অসংযমী করবে